সহ সমস্ত শিল্পাঞ্চল তথা সমস্ত নাগরিকবৃন্দকে বলবো যে শান্তি শৃঙ্খলা যেন বজায় রেখে এই অনুষ্ঠানটা শারদ উৎসব বাঙালির সব থেকে বড় উৎসব, তাতে যেন সম্প্রীতির বার্তা বহন করে সমস্ত মানুষের, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এই উৎসব। কথায় আছে ধর্ম যার যা উৎসব সবার, সেই ভাবনা নিয়ে যেন এই উৎসব পালন করে এবং সবাই যেন সামাজিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকে। সাধারণত উৎসবের ধর্মাচরণের বদলে দেখা যায় যে উচ্ছৃঙ্খলতা বেড়ে যায়। ধর্মাচরণ মানে হলো শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে একটু হালকা প্যান্ডেলের গান বা ধর্মের কোনো বাণী থাকবে, বিভিন্ন মহাপুরুষের বাণী থাকবে, সেগুলো নিয়ে আলোচনা হবে, ভালো কালচার হবে, যেটা আগে হতো। কিন্তু এখনকার দিনে দেখা যায় যে মানুষ খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছে, মদ গাঁজা এইসব খেয়ে জোরে গাড়ি চালাচ্ছে, অথবা এমনভাবে তারা ব্যবহার করছে যাতে অন্য মানুষের সঙ্গে ঝগড়াঝাটি, অন্য সম্প্রদায়ের সঙ্গে ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে। সেই কারণে বলবো যে তারা যেন দল মত নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে উৎসবের মেজাজে সবাই যেন থাকে। এবং এটা এই বছরই দেখা যাচ্ছে শরৎকালের মতো নেই, একটা অন্যরকম বাহ্য পরিবেশের মধ্যে দিয়ে চলছে। তাতে পরিবেশের দূষণের জন্যই হোক বা অন্য যে কোনো কারণে হোক মানুষ খুব অসুস্থ হয়ে পড়ছে, সেজন্য তার খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব লিমিটেড থাকবে। খাওয়া দাওয়া, চলাফেরা, আচার আচরণ সমস্ত কিছু যেন হাইজিন মেনটেন করে চলে, নাহলে শরীর খুব অসুস্থ হয়ে পড়ছে। জন্ডিস, ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রভাব এই সময়টাতে বেশি দেখা যায়। এগুলোর থেকে সাবধান থাকে, আমার বক্তব্য। আমার নাম ডক্টর সুরেন্দ্র মাঝি, জেনারেল ফিজিশিয়ান, রয়্যাল কেয়ার মডার্ন হাসপাতাল এবং কেএম হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনা পয়সা চিকিৎসকের পেশায় রয়্যাল केयर और केएम হাসপাতালে। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।